রহিম, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে মহেশখালী কক্সবাজারের এই ঘাট পারাপারটা নিরাপদ করার জন্য কাজ করছি। ঘাট নিয়ে আমাদের অনেকগুলো অভিযোগ ছিল, বিশেষ করে নিরাপদ নৌ পারাপার। আমরা আসলে মহেশখালী ঘাটে কোন কর্তৃপক্ষ বসেছে এটি আমাদের মুখ্য বিষয় নয়। আমরা একটি জনবান্ধব এবং অতিরিক্ত টোলবিহীন, হয়রানি মুক্ত, সকলের সমান অ্যাক্সেস থাকে এরকম একটা ঘাটের জন্য কাজ করছিলাম। আজকে এখানে বিএডব্লিউটি এসেছে, ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন একটি জনবান্ধব ঘাট তারা করবেন এবং আগে কক্সবাজার প্রান্তে আসা যাওয়া যে 10 টাকা ছিল সেখান থেকে তারা 5 টাকা কমিয়ে এখন 5 টাকাতে এনেছে। কারণ 5 টাকা যেটা কমিয়েছে এটা অবৈধ ছিল, এটা আমরা এতদিন দিতাম। 6 নম্বর ঘাটে মালের উপর যে অতিরিক্ত টোল নেই, এই টোলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে বলেছে। মহেশখালী ঘাটে যে 5 টাকা ক্যাশ কালেকশনে নেই, এই 5 টাকাটাও তারা বন্ধ করে শুধুমাত্র বিআইডব্লিউটি প্রবেশ ফি বাবদ 5 টাকা নেবে। অর্থাৎ মহেশখালী থেকে কক্সবাজার কোনো যাত্রী গেলে মহেশখালীতে 5 টাকা দিলে কক্সবাজার বেরিয়ে যাওয়ার সময় তাকে আর কোনো টাকা দিতে হবে না। কক্সবাজার থেকে মহেশখালীতে কোনো যাত্রী আসলে কক্সবাজারে 5 টাকা দিলে মহেশখালী ঘাটে নামলে তাকে আর কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ শুধু প্রবেশ ফি বাবদ 5 টাকা দিলে হবে। এতদিন এদিকে কাজ কালেকশন নামও জেলা প্রশাসক 5 টাকা তুলতো, এটি বন্ধ হয়ে যাবে আজকে থেকে। অর্থাৎ বুধবার হবে 90 টাকা, প্রবেশ ফি 5 টাকা, 95 টাকার মধ্যে এই ভাড়াটা থাকবে। আর সি ট্রাকের ভাড়াটা এখন নির্ধারণ করা হয়নি, এটা ঢাকার মধ্যে হেড অফিসে বসে মিটিং করে ঠিক করবে, এটা 2-1 দিনের মধ্যে আসবে। পরিশেষে শুধু এটুকু বলতে চাই, বিএডব্লিউটি আমাদেরকে কথা দিয়েছে এখানে স্পিন বোট ড্রাইভার যারা আছে এদের সাথে ওনারা বসবে, কারণ ওনারা এখানকার স্টক হোল্ডার, ওনাদের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না বলে আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছে। কারণ বোটের ড্রাইভার যারা এখানে বোট চালায় তারা সবাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। এমনও আছে একটা বোটের মালিক 4-5 জন আছে, এদের বোটের উপর যাতে কোনো প্রভাব না পড়ে এরকম তারা আমাদেরকে কথা দিয়েছে। অর্থাৎ যদি 6 নম্বর ঘাটে কোন ইজারাদার বিএডব্লিউটি এর অধীনে আসে সেই ইজারাদার ভবিষ্যতে বর্তমান যারা বোটের ড্রাইভার আছে এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে না। যদি নেই আমরা ইজারাদারের বিরুদ্ধে লাগবো, কারণ অভিযোগ আছে ইজারাদার বসলে ইজারাদারের পছন্দ বোট থাকলে টিপ পাই, সিরিয়াল পাই, নাম্বার দেই, এই প্রথা আমরা ভাঙবো। এখানে সকলের সমান সুযোগ সুবিধা থাকতে হবে। আমি আমাদেরকে বিআইডব্লিউটি এর যিনি এখানে ডিরেক্টর এসেছেন উনি বলেছেন বোটের ড্রাইভার, বোটের মালিক ওনাদের সাথে বসবে। আমরা শুধু এইটুকু প্রত্যাশা করব বিআইডব্লিউটি যে প্রত্যাশা, যে কথা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এটি বাস্তবায়ন করলে আমরা তাদের পক্ষে থাকব। কারণ আমাদের সকলের দিন শেষ একটাই চাওয়া, সেটা কি? জনবান্ধব ঘাট। ধন্যবাদ সবাইকে।